প্লিজ বালবীর মন্টু, এখনো সময় আছে, যত তাড়াতাড়ি সম্ভব শুধরে যাও, না হলে পরবর্তী সময় এর থেকেও করে শাস্তি পাবে, বুঝেছো? হ্যাঁ। জাদুদণ্ড তো অসৎ বালবীরের দিকে যাচ্ছে। যদি জাদুদণ্ডটা ও পেয়ে যায় তাহলে ওর থেকে জেতাটা অসম্ভব হয়ে যাবে। আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। দাদু দাদু, আরে তুই খালি হাতে এলি? সরি দাদু, আমি এক্ষুনি হাতে কিছু ভরে আনছি। মানব, এদিকায় এদিকায়। আমি তোকে কি বলেছিলাম? মেহের যেখানেই থাকুক ওখান থেকে ওকে ধরে নিয়ে আয়। জানি না মেহের কোথায় চলে গেছে, আমি সবার ঘরে দেখে এসেছি, কিন্তু মেহের কোথাও নেই। কি টিভিতে এইসব খবর দেখাচ্ছে? এই, এই, কি হয়েছে? এক মিনিট। আমাদের চ্যানেলে আপনারা যে দৃশ্য এখন দেখবেন এবং শুনবেন তা দেখে আপনাদের ঘুম উড়ে যাবে, আপনারা ভয় পাবেন, আপনারা নিজেদের চোখে বিশ্বাসই করতে পারবেন না। আমরাও এখানে সবেমাত্র এসেছি এবং আমরা এটা দেখে অবাক হয়ে গেছি যে এখানে দুজন বালবীর। এবার আমরা এটা বুঝতে পারছি না যে বালবীর এতদিন ধরে ভালো শিশুদের বিরক্ত করত, তাদের খারাপ হতে বাধ্য করত, সে আর কেউ নয়, হয়তো বালবীর রূপী নকল বালবীর ছিল যে আজ আমাদের সামনেই। দেখুন এই অদ্ভুত দৃশ্য, আজ আমাদের সামনে একজন নয় বরং দুজন বালবীর আছে। এটা কেউ জানে না যে এই দ্বিতীয় বালবীর কে, কোথা থেকে এসেছে, এবং সব থেকে বড় কথা এই যে এর মধ্যে কোন বালবীর আসল আর কোন বালবীর নকল। দুটো বালবীর? আচ্ছা, এর মধ্যে একজন বালবীর সে যার জন্য সমস্ত বাচ্চা এবং তার বাবা মাও অসুবিধার মধ্যে পড়ছে। মেহের? বাবা বাবা, মেহেরও আছে বালবীরের সঙ্গে, ওই দেখো। এ, মেহের ওখানে? কিন্তু মেহের ওখানে কি করছে? বাবা, আমি এখনই গিয়ে মেহেরকে নিয়ে আসছি ওখান থেকে। হ্যাঁ তাড়াতাড়ি যাও, আমার মেয়েটা যেন কিছু না হয়ে যায়। বৌমা, এরকম বলো না, কিচ্ছু হবে না মেহেরের। হ্যাঁ হ্যাঁ, ওখানে ভালো বালবীরও আছে, ও কোনো বাচ্চার কোনো ক্ষতি হতে দেবে না, তোমরা চিন্তা করো না। বস, আমি তো বলছি তুমি শয়তানি করার থেকে রিটায়ারমেন্ট নিয়ে নাও। প্রথমে শুধু একটা বালবীর ছিল তো তোমার এত খারাপ অবস্থা হয়েছিল, আর এখন তো দুজন। হ্যাঁ বস, মানে এবার তোমার ডবল অবস্থা খারাপ হবে। আরে গাধারা, ভয় দেখাস না। আরে এমনিও এই দুজন বালবীরের মধ্যে থেকে একজন আমাদের বন্ধু। ওই বাজে বালবীর, ওই বালবীরেরই জেতা দরকার। জীবন চক্রকে তো তুমি বন্ধ হওয়ার থেকে আটকে দিয়েছো, কিন্তু তোমার এই ভুলের শাস্তি এবার এই বাচ্চারা পাবে। আমি থাকতে তুমি বাচ্চাদের ছুঁতেও পারবে না। তোমার তো সমস্ত শক্তি এই জাদুদণ্ডে আছে।
আর একবার যদি এই দণ্ড আমি হাতে পেয়ে যাই তাহলে এই বাচ্চাদের সাথে সাথে তোমাকেও নিঃশ্বাস করে দেব। আমি থাকতে তুমি আমার জাদুদণ্ড কখনো নিতে পারবে না, বরং আজ আর এখনই আমি তোমাকে নিঃশ্বাস করে দেব। বালবীর! Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আরে বালবীর, বালবীর সামলাও নিজেকে, বালবীর সামলাও, সামলাও। তুমি আমাকে চিনতে পেরেছো? আমি মন্টু দ্য গ্রেট। আরে বালবীর প্লিজ তুমি আমার কথা শোনো না। তুমি না ওই ভালো বালবীরের কাছে হেরো না, না হলে আমাকে সারা জীবন ভালো বাচ্চা হতে হবে। বালবীর প্লিজ, বালবীর ওর কাছে হেরো না, না হলে ও আমার জীবন খারাপ করে দেবে। বালবীর, বালবীর প্লিজ, প্লিজ বালবীর। এ কি বলে যাচ্ছ বস? এক্ষুনি তুমি যাকে বললে সে যদি ভালো বালবীর হয় তাহলে তোমাকে সারা জীবন মুরগি হয়ে থাকতে হবে। কি কি করবো এখন আমি? সরি বলো আমাদের। হ্যাঁ সরি। আরে বস, আমাদের নয়, বালবীরকে সরি বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে বালবীর ডিস্টার্ব করো না ওদের, ওরা বিজি আছে, না হলে তোমাকে লাঠি দিয়ে মারবে। আরে এবার তো বোঝাও যাচ্ছে না যে এদের মধ্যে কে ভালো বালবীর আর কে খারাপ বালবীর। দুজন বালবীরের মধ্যেই জোরদার লড়াই চলছে, কিন্তু কে জিতছে আর কে হারছে সেটা বলা মুশকিল, কারণ এদের দুজনের মধ্যে চেনা খুব মুশকিল হয়ে গেছে যে কোন বালবীর ভালো আর কোন বালবীর খারাপ। হে ভগবান, জাদুদণ্ড যেন শুধু ভালো বালবীরই পায়, খারাপ বালবীর নয়। সামলাও নিজেকে বালবীর, সামলাও। সরি বালবীর, সরি। আমি হয়তো ভুল করে ওই আসল বালবীরের কাছে চলে গেছিলাম, কিন্তু আমার বস তো তুমি না। তুমি বলো আমি ওই জাদুদণ্ডটা এনে দিই। এমনিও আমার কাছে তোমার থেকে কম শক্তি নেই, মানে ওই আসল বালবীরের থেকে কম শক্তি নেই। আমি চাইলে না ওর অবস্থা খারাপ করে দিতে পারি, কিন্তু আমি ভাবলাম এরকম ছোটখাটো কাজ কোনো সাধারণ লোকেই করুক। মানে তুমি ওই জাদুদণ্ড নিয়ে ভালো বালবীরকে ভালোভাবে মজা দেখাবে, এই জন্যই আমার তোমার ওপর পুরো ভরসা আছে বালবীর। আরে বস, আরে বস, বলার আগে একটু বুদ্ধি তো লাগাও। বুদ্ধি লাগানোর জন্য বুদ্ধিটা তো থাকা দরকার। কি? তুমি এক্ষুনি যাকে বললে সে যদি আসল বালবীর হয় তাহলে তুমি তো শেষ। তোরা দুজন আমায় প্যাঁচা ভাবিস? হ্যাঁ। না, তোদের দুজনকে আমি পরে দেখছি, আগে বালবীরকে দেখি। বালবীর, বালবীর, বালবীর। জাদুদণ্ড আমার কাছে। মেহের দাও, আমার জাদুদণ্ড আমাকে ফিরিয়ে দাও। মেহের, ও অসৎ বালবীর, ওকে জাদুদণ্ড দেবে না। এবার আমি এই জাদুদণ্ড কাকে দিই? দুজনেই তো একরকম দেখতে, কি করে বুঝবো যে এদের মধ্যে কে আমার বালবীর?
আরে ভাই, আমার তো মনে হয় জাদুদণ্ড দ্বিতীয় বালবীরকে দেওয়া উচিত। মেহের বাঁ দিকেরটা, মেহের বাঁ দিকেরটায় আসল বালবীর, জাদুদণ্ডটা ওকেই দাও। না না না, ডান দিকেরটাই ঠিক। মানে ডান দিকেরটাই আসল বালবীর। আমার তো দুজনকে আসল বালবীর মনে হচ্ছে। না না, বাঁ দিকেরটা। না না না, ডান দিকেরটা। জানি না কোন বালবীরটা আসল। না না, আমার তো বাঁ দিকেটাই আসল মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ছেড়ে দাও। হ্যাঁ, তোমার চয়েস সবসময় ভুল হয়। জানি, তুমিও আমার চয়েস ছিলে। ভগবান, মেহের এখন কি করবে? মেহের দাও, এই দণ্ডটা আমায় দাও। আমাকে ওই অসৎ বালবীরকে নিঃশেষ করতে হবে। না মেহের, এই দণ্ডটা আমায় দাও। আমি তোমার সৎ বালবীর। জানি না মেহের কাকে ওই জাদু দণ্ডটা দেবে, একে দেবে না ওকে দেবে। আরে ওকে দেবে, ওই আমাদের বন্ধু বাজে বালবীর। আরে বা বস, তোমার দৃষ্টি তো পেঁচার মতো তীক্ষ্ণ। হ্যাঁ, এই চিলের দৃষ্টিশক্তি ভালো হয়, পেঁচার নয়। কিন্তু তুমি তো পেঁচা না। বুঝতে পারছি না এদের দুজনের মধ্যে আমার বালবীর কে। মেহের, আমার উপরে বিশ্বাস করো, আমি হলাম তোমার সৎ বালবীর। তোমার মনে আছে না আমি কিভাবে তোমার জন্মদিনে এসেছিলাম? তোমার জন্মদিনেতে একটা কথা বলতে পারে খেলনা দিয়েছিলাম। মানবকে নাচার জন্য জাদুর জুতোও দিয়েছিলাম। আরে হ্যাঁ, মানে তুমিই আমার আসল বিবিবি। মেহের, তুমি ওর কথা একদম কান দিও না মেহের। তোমার মনে আছে না তোমার রকি কাকু যখন গাছে উঠেছিলেন তখন ওনাকে বাঁচানোর জন্য এসেছিলাম। যখন মানব বেলুনের সঙ্গে হাওয়ায় উড়ে যাচ্ছিল তখন আমি বাঁচাতে এসেছিলাম। মানবকে উল্টো বান দিয়েছিলাম আমি। আর আমি শুধু তোমার বলাতে সব বাচ্চাদের সঙ্গে দোল খেলতে এসেছিলাম, মনে আছে না? বস, এরা তো তোমাকে ভুলেই গেছে। মনে করাবো নাকি বালবীরকে যে ও তোমাকে মেয়ে বানিয়েছে, মৌমাছি বানিয়েছে, বাঁদর বানিয়েছে, আর একটু আগে মুরগিও বানিয়েছিল। সরি বস। কি এত ভাবছো মেহের? ভালো করে দেখো আমাকে, আমি তোমার বালবীর। ওকে জাদুদণ্ড দেওয়ার ভুল একদম করো না মেহের। দাও মেহের, দণ্ডটা আমায় দাও। দাও মেহের, দাওটা আমাকে দাও। দুজনেই তো একরকম দেখতে, এখন কোনো একজনকে তো এই জাদুদণ্ড দিতেই হবে। মেহের, দাওটা আমাকে দাও। মেহের, দণ্ডটা আমাকে দাও। আমি হলাম তোমার সৎ বালবীর। ওকে দিও না মেহের, আমাকে দাও। দাও মেহের, এই দণ্ডটা আমাকে দাও। না মেহের, দণ্ডটা আমাকে দাও। আরে হ্যাঁ, একটা উপায় আছে সব জানার। ঠিক আছে, এবার আমি এই জাদুর দণ্ড ভালো বালবীরকে দিতে যাচ্ছি। মনে হচ্ছে মেহের চিনতে পেরে গেছে যে ভালো বালবীর কে।